গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অনেক দিন পর আবার এইভাবে ব্লগ শুরু করছি, যদিও প্রত্যেকবার ভাবি যে ঠিকঠাকভাবে ইন্ট্রো নিয়ে সকাল থেকে বেশ ব্লগটা শুরু করবো, বাট সেটা কোনো মতেই হয় না। সকালে উঠতে উঠতে ল্যাদ খেতে খেতে এদিক ওদিক করতে করতে সেই দেরি হয়েই যায়। যাই হোক, আমার স্নান টান হয়ে গেছে। আজকে হচ্ছে সানডে, সকালবেলা যাবো, আজকে গানের ক্লাস আছে। এখন ওই 9টা মতো বাজে, যে স্নান করে এলাম। নর্মাল স্কিন কেয়ার একটু বেশি করে সানস্ক্রিন মেখে নিচ্ছি, কারণ যা রোদ উঠেছে না, মানে পুরো রীতিমতো পুড়িয়ে দিচ্ছে। তো যাই হোক, এখন ও ঘরে যাবো, গিয়ে ভাত খাবো। ভাতটা আমি মানে রেগুলারলি, মানে সকালবেলা কোনো কাজে বেরোলে ভাত আমাকে খেয়ে যেতেই হয়। মা ভাতটা না খাইয়ে বাড়ি থেকে ছাড়ে না। বাই দ্য ওয়ে, তোমাদের কমফর্ট ফুড কোনটা আমাকে জানিও তো কমেন্টে। আমার তো ভাত, ডাল আর আলু ভাজা, মানে সকালবেলা আমার কিচ্ছু আদার্স অন্য কিচ্ছু খেতে ইচ্ছা করে না। আমি গানে গেলে সকালবেলা এটাই আমার খাবার থাকে। যাই হোক, 10টা বাজে আমি খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে বাবা যাচ্ছে দিতে, অন্যদিন টোটো করে চলে যাই, বাট আজকে বাবা বললো আমি যাচ্ছি ওদিকে, তো আমি ছেড়ে দিচ্ছি তোকে। তো যাই হোক, এখন স্কুটি করে যাচ্ছি। আর আজকে রোদটা দেখেছো বাইরে, পুরো রীতিমতো ঝলমল করছে চারিদিকটা, আকাশটা পুরো পরিষ্কার নীল, পুজো পুজো ভাব। বাট জানি না, এবারে সামহাউ পুজোর ব্যাপারটা একটু মিস করছি। ওই উদ্যমটা, ওই এক্সাইটমেন্টটা কাজই করছে না। আমি অলমোস্ট এসেই গেছি ক্লাসের কাছে, আর এখানে এসে দেখছি যে পুজোর প্যান্ডেল করাও শুরু হয়ে গেছে। বাট ওই যে এবারে কোনো এক্সাইটমেন্ট, কোনো কিচ্ছু কাজ করছে না। আমার মতো তোমাদেরও কি হচ্ছে এমন, কি জানি বাবা, জানি না। যাই হোক, চলো এখন ক্লাসটা করে আসি আগে, তারপর আবার আসছি, কথা বলছি তোমাদের সাথে। বাজে 1:30, আমি ক্লাস করে বেরিয়ে পড়েছি, রিক্সায় আছি, যাচ্ছি মেট্রো স্টেশনে। আর আসার সময় যেরকম রোদ উঠেছিল, এখন আবার দেখছি একটু হালকা হালকা মেঘ করেছে। কথা হচ্ছিল মেঘের, আর এখানে এক সাইডে নেমে দেখছি ঝিরঝির করে বৃষ্টি শুরুও হয়ে গেছে। দেখি আগে বাড়ি যাই, তারপর কথা বলছি, দাঁড়াও। সন্ধেবেলা বাজে এখন 6:30 মতো। দুপুরে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, এত মাথা ধরে গেছিলো রোদেতে। এখন একটু চামুড়ি খাচ্ছি, আর এখানে চলছে টিভি। গুড ইভিনিং, এখন বাজে 8:30 মতো। সকাল থেকে আজকে প্রচণ্ড ব্যস্ততার মধ্যেই কেটেছে। তোমরা তো দেখেইছো ব্লগে, সকালে গানের ক্লাস ছিল, সেখানে গেছিলাম, ওখানেই হাফ টাইম চলে গেছে। তো সেভাবে ব্লগ করা হয়নি। মোটামুটি চেষ্টা করেছি একটু, কারণ বহু দিন ব্লগটা করা হচ্ছে না। তাই ভাবলাম যে এবার একটু আবার কাজে ফিরতে হবে। তো যাই হোক, এখন জাস্ট ও ঘরে ছিলাম বসে, এতক্ষণ ধরে একটু বকবক করছিলাম, মা বাবার সাথে টিভি চলছিল, টিভি দেখছিলাম। এখন এই জাস্ট এ ঘরে এলাম, মানে আমার ঘরে এলাম। আর কিছু এডিটিং বাকি আছে, সেগুলো এখন বসে বসে করব, কারণ এই কদিনে অনেক কটা ভিডিও, অনেক কটা কিছু জমে গেছে আর কি ফোনেতে। তো সেগুলোকে ক্লিয়ার করতে হবে আগে। তো এখন আপাতত একটু এডিট ফিডিট করি। আর এই ব্লগটা মেবি আজকে হয়তো শেষ করব না, কারণ একটা বড় ব্লগ বানানোর জন্য মিনিমাম একটা মানে বড় ব্লগ তো হতে হবে, মানে কন্টেন্টটা তো সেরকমভাবে হতে হবে, তাই না? তো আজকে যেহেতু সারাদিনই ক্লাসের মধ্যেই কেটে গেছে হাফ সময়, আর বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম দুপুরে। সন্ধ্যাবেলা উঠে ও ঘরেই বসেছিলাম, খাওয়া দাওয়া করলাম, মানে একটু মুড়ি টুড়ি খেলাম, চা খেলাম। তো সেভাবে আর ব্লগ করা হয়নি। তাই ভাবছি এই ব্লগটা কালকেও কন্টিনিউয়েশন হবে। কাল সকালে একটু বেরোবো, কোথায় যাবো না যাবো সেটা দেখতে হলে কালকে অবধি ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। এখন আপাতত একটু নিজের কাজকর্ম করি, তারপর আবার আসছি রাতে। এই যে করছিলাম আমি এডিট, কিন্তু এই যে স্যার এসেছেন আজকে, এটা হচ্ছে আমার দিদির ছেলে, আমার ভাগনা, যদিও আমার থেকে 6 মাসের বড়, কিন্তু আমার ভাগনা, আমি ওর মাসি হই। আজকে হচ্ছে স্যারের জন্মদিন। কিছু তো বলে না, পাগল বাড়িয়ে কেন? ধন্যবাদ, সবাইকে আশীর্বাদ, এই চিহ্নে ভোট দেবেন। কি যাতা, তাই ভাবলাম যে ক্যামেরাটা চালিয়ে একটু ব্লগটা করিয়েই দিই। গুড মর্নিং, এখন হচ্ছে সোমবার সকাল। কটা বাজে আমি সত্যিই জানি না, কারণ ভয়েস ওভারটা পরে দিচ্ছি, বুঝতেই পারছো তো। কটার সময় উঠেছিলাম খেয়াল নেই আমার আর। তো উঠে সবার প্রথম আমার কাজ থাকে বিছানাটাকে পরিষ্কার করে নেওয়া, তারপর ঘরে সমস্ত জানলা খুলে দেওয়া, সেটা শীত, গ্রীষ্ম বা বর্ষা যে সময়ই হোক না কেন। যতক্ষণ না বাইরের আলো বাতাসটা ঘরে ঢোকে না সকালবেলা, ততক্ষণ পর্যন্ত আমার মনটা ঠিক শান্ত হয় না। তো এটা হচ্ছে রেগুলার মর্নিং রুটিন আমার। সকালবেলা প্রথম বিছানাটা পরিষ্কার করে নিই, তারপর জানলা টানলাগুলো খুলে দিই, তারপর যাই গিয়ে ফ্রেশ হই। তো সেটাই এখন করছি। এবার যাই, টুক করে গিয়ে ফ্রেশ হয়ে আসি, তারপর আবার এসে ব্লগটা কন্টিনিউ করছি। দাঁড়াও। ঘুম থেকে উঠে একটু শান্তি মনে বসলাম ফোনটা নিয়ে। তারপর দেখছি যে এই যে দস্যি চলে এসছে। ওর নাকি ঘুম থেকে উঠে এসে আবার ঘুম পেয়ে গেছে, তার ওপর নাকি আবার শীত পাচ্ছে। তো নিজের ঘর থেকে উঠে এসে এবার আমার ঘরে চাদর ফাদর ঢাকা দিয়ে শুয়েছে। এখন কিছুক্ষণ চলবে দস্যিপোনা, তারপর দেখা যাক কি করা যায়। তারপর মা দিয়েছিল খেতে, খিদে পেয়েছে ওর। রোজের এখন বায়না ধরেছে শুধু ঝালমুড়ি খাবে, আর ওর ঝালমুড়ি মানে শুধু চানাচুর, মুড়ি আর আম তেল মাখা, এটাই হচ্ছে ওর ঝালমুড়ির মানে রেসিপি। তো সেটাই এখন
খাওয়ানো চলছিল, দস্যিপনা করছিল, তাই ভাবলাম আমি খাইয়ে দিই, নাহলে মুড়িটাকে সারা জায়গা ছড়াতো নিজে। তো চলো এখন আপাতত একটু টাইম স্পেন্ড করি আমার দস্যিটার সাথে, তারপর আবার আসছি। যে স্নান টান করে এলাম, 11টা মতো বাজে। আর কাল তোমাদের বলছিলাম ব্লগে যে আজকে একটু বেরোনোর আছে, যাচ্ছি কোথাও তেমন না, যাবো হাওড়া ময়দান, কিছু শাড়ি ফাড়ি কেনার আছে, গিফটিং পারপাসে বলতে পারো, মায়েরও কিছু কেনার আছে, আর দেখি যদি একটু আমারও কিছু হয়ে যায়, তো সেই জন্য একটু রেডি হচ্ছি। স্নান হয়ে গেছে আমার, আর নর্মাল একটু ওই যে রোজের একই স্কিন কেয়ার সেটাই করছি, এবার বেরোবো। আর কদিন এত রোদ উঠছে না, বাইরের দিকে রীতিমতো তাকানো যাচ্ছে না। আমি, মা আর বড় বৌদি তিনজনে বেরিয়ে পড়েছি। আমি তো সানগ্লাস লাগিয়ে নিয়েছি, কিন্তু জানি না সেটাতে খুব একটা লাভ হবে বলে। যাই হোক, টোটো করে চলে এসেছি শাড়ির দোকানে, এখন বসে পড়েছি শাড়ি বাছাই করতে। আর প্রায় 2 ঘন্টা কাটানোর পর এই যে হয়ে গেছে শপিং, আর এবার বাড়ি যাচ্ছি। অলরেডি দুপুর 2:30 বাজে, গিয়ে ভাত খাবো। হাই, তো দুপুরবেলা মানে সকালবেলা তো বেরিয়েছিলাম, ফিরতে ফিরতে অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 3টে 3:30 নাগাদ ভাত খেলাম এসে। তারপর একটু ঘুমিয়ে পড়েছিলাম, সন্ধেবেলাও এদিক ওদিক করছিলাম বলে আর ব্লগটা করা হয়নি। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর অবশ্যই বেল আইকনটা অল করে দিও, যাতে সব সময় নোটিফিকেশন পেলে তোমাদের কাছে, মানে আপলোড করলে কিছু তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন যায়, আর তোমরা চট করে দেখে নিতে পারো। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করি, এখন শোবার টাইম হয়ে গেছে। এখন আমি ব্লগটা এন্ড করতে এলাম, কারণ ভুলেই গেছিলাম যে ব্লগ করছিলাম। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।